এত বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সিগন্যাল ফিগন্যাল কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এই দেখো পুরো অন্ধকার মতো বৃষ্টি হচ্ছে, পুরো ডিক 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 করতে করতে ট্রেন যাচ্ছে। খড়গপুর ঢুকতে প্রচুর সময় লাগিয়ে দিল। এবারে কলকাতা ভাসাবে এবারে। বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, সব নদীর স্রোত দেখো, যে নদীগুলো কোনদিন জল থাকে না, সব নদীর স্রোত দেখো। এখন সময় হচ্ছে 9:15, আর ট্রেনটা ঢোকার কথা ছিল হাওড়াতে হচ্ছে 6টার সময়, 6:30টার সময়তে। ট্রেন এখন সাঁতরাগাছি ঢুকছে। মানে সাউথ ইস্টার্ন রেলের যদি কেউ প্লিজ এই ভিডিওটা দেখে থাকে, প্লিজ একটু ঠিক করুন এটা। মানে আমাদের কি সময় সত্যিই কোনো দাম নেই। পাহাড়ের মাথার উপরে যে মেঘগুলো আছে দারুণ দেখতে লাগছে, পাহাড়ের মাথার উপরে মেঘগুলো দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। পাহাড়ের ট্রেন জার্নি হচ্ছে। হচ্ছে টিপ টিপ করে ফাটাফাটি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে রাত্রির 9:15, আর আমি দাঁড়িয়ে আছি এখন বর্ধমান লোকালে। মগরা থেকে বর্ধমান লোকাল ধরে আমি হাওড়া এলাম। এই ট্রেনের ভিডিও আমি আর করিনি, কিন্তু যে ভিডিওটা করবো আজকে হচ্ছে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর রাউরকেল্লা পুরো সিরিজটা তোমাদের জন্য দেখাবো আমি। ভুবনেশ্বর যাবো পুরী এক্সপ্রেসে বহুবার ব্লগ করেছি, আলাদা করে দেখানোর কিছু নেই। কিন্তু কোন হোটেলে আছি, কী করছি, কীভাবে যাচ্ছি, বা রাউরকেল্লা কীভাবে গেলাম, এটা তোমাদের দেখাবো। এখন হাওড়া নামি যাবো 23 নম্বর প্ল্যাটফর্মে, খাবার নেবো, লাঞ্চ প্যাক, ডিনার প্যাক করাবো, সব ভিডিও থাকবে আজকের ভিডিও। টোটাল ভিডিও আমার যাওয়া, ভুবনেশ্বর থেকে রাউরকেল্লা যাওয়া, রাউরকেল্লা থেকে আবার ফেরা, টোটাল এই ব্লগটা থাকবে। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাই স্ট্রেনজি। সঙ্গে থাকো তোমরা সবাই। এখন বাজে হচ্ছে সকাল 9:20, আর ওইদিকে ঢুকে যাচ্ছে বন্দে ভারত, গয়া বন্দে ভারত। এখন যেতে হবে আমাকে 23 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন ঢুকেছে 4 নম্বরে, আর বন্দে ভারত ঢুকেছে 6 নম্বরে। হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালোর। এটা টাইম ছিল 10:45। এটা পুরী এক্সপ্রেসের পরে ছাড়তো, এটা ছেড়ে দিল পুরী এক্সপ্রেস। এখনও প্ল্যাটফর্মে ঢোকায়নি, কিন্তু এখন টাইম হয়েছে 11:05। এখনও কিন্তু ট্রেন কিন্তু ঢোকেনি প্ল্যাটফর্মে। অ্যানাউন্সমেন্ট করলো সবাই 23 নম্বরে ঢুকছে ট্রেন। এখন মানে এত লেট ট্রেন, 20-25 মিনিটের উপর অলরেডি লেট হয়ে গেছে। 10:35 ছেড়ে চলে যাওয়ার কথা, এইটা ওর পরে ছাড়ার কথা। এসএমভিটি ব্যাঙ্গালোর, এটা কিন্তু এই যে এসএমভিটি ব্যাঙ্গালোর ছেড়ে বেরিয়ে গেল। এখনও ট্রেনে কিন্তু ঢুকলো না আমাদের পুরী এক্সপ্রেস। জানি না কটার সময় ঢুকবে, কটার সময় ছাড়বে, কটার ভুবনেশ্বর পৌঁছাবে। এই হচ্ছে সিন। আর এই যে স্টান্টিং করেছিল WDG 4DG, পুরো প্ল্যাটফর্মে পুরো লোকে ভিড়, জেনারেলে প্রচণ্ড ভিড়। WDG 4D সব থেকে পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন, তাকে দিয়ে স্টান্টিং করাচ্ছে। মানে এর থেকে খারাপ আর কি হতে পারে সাউথ ইস্টার্ন রেলওয়ের WDG 4D। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:25, আর আমাদের ট্রেন এখন সবাই ঢুকছে। এই যে পুরী এক্সপ্রেস এখন সবাই ঢুকছে প্ল্যাটফর্মে। 10টা অলরেডি 1 ঘন্টা লেট ট্রেন। মানে এর থেকে আর কি বলবো, কটায় ছাড়বে সেটা কে জানে। আবার দেখো এখনো কিন্তু প্ল্যাটফর্মে কোনো কোচ অ্যালোকেশন দেখায়নি যে কোন প্ল্যাটফর্মে আমাদের কোচ দেবে বলে। 11:15, আর আমাদের ট্রেন 1 ঘন্টা ডিলেতে ছাড়লো, অলমোস্ট প্রায় 1 ঘন্টা। মানে 10:35, 11:45, 1 ঘন্টা 10 মিনিট ডিলে। দেখা যায় ভুবনেশ্বরে কটার সময় ঢোকে। ফার্স্ট অফ খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর, কটক, ভুবনেশ্বর। বহুবার ব্লক করেছি, আলাদা করে ব্লক করা কিছু নেই ট্রেনে। খাওয়া দাওয়া শুয়ে পড়বো। এটা হচ্ছে আমার
সাইড লোয়ার, সাইড আপার হচ্ছে এটা আমার। পুরী এক্সপ্রেসের টাইম ছিল ঢোকার 5:30টার সময়, আর ঢুকলো হচ্ছে সকাল 7:30টার সময়, মানে অলমোস্ট 2 ঘন্টা ট্রেন লেট অলরেডি। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে আমি এসছি 2 দিন হলো। তো আমি 19 তারিখে এসেছিলাম, 20 তারিখে সরি চেক ইন করেছি 20 তারিখে, আজকে 22 তারিখ। আজকে আমার হচ্ছে চেক আউটের ডেট। আর ভুবনেশ্বরে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো 2-3 দিন ধরে, কিন্তু আজকে একটু সকাল থেকে পুরো মেঘলা। আর যেরকম বলেছিলাম তোমাদের যে এই ব্লগটা আমি কেটে কেটে দেখাবো, মানে ভুবনেশ্বর থেকে আশাতোয়ালি ট্রেনে আমি দেখিয়েছি অলরেডি, ট্রেন লেট করেছে সেটা তোমাদের দেখিয়েছি। কিন্তু তারপর থেকে ব্লগ করার কারণে এসে কয়েকটা কাজ ছিল, সে মেনলি যে কারণে আসা ভুবনেশ্বরে আমার, তো সেই কাজগুলো আমি অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 2-3 জন নেই, তারা বাইরে গেছে। তো আজকে চেক আউট করছে। আজকে আমার ট্রেন আছে ভুবনেশ্বর থেকে 10টার সময় ট্রেন আছে আমার, ব্যাঙ্গালোর SMBT হাওড়া AC সুপারফাস্ট এক্সপ্রেস। তো তার আগে তোমাদের ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিই আমি। এই হোটেলটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। এই হোটেলটা দুর্দান্ত হোটেল, তোমরা আসতে পারো এখানে, একদম ব্র্যান্ড নিউ, 4 মাস হচ্ছে হোটেল বেলফোর্ড, শ্রেয়া স্কোয়ারে, এটা ভুবনেশ্বরে। জাস্ট একদম ওই হোটেল HHI আছে তার ঠিক পেছন দিকে ভুবনেশ্বরে। আমি রুমটা তোমাদের ক্যামেরা দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এই রুমটা সবথেকে ভালো লাগে আমার, এই যে কালার কম্বিনেশনটা তার দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, সুন্দর একটা এরকম দরজা, সুন্দর একটা ক্লোজেট এখানে, ঠিক আছে, সুন্দর একটা ক্লোজেট এখানে আছে, লাগেজ রাখার জায়গা এখানে, ওয়াশরুম, বিশাল বড় একটা মিরর, বাথরুমটা কালার কম্বিনেশন খুব দুর্দান্ত, যেহেতু নতুন হোটেল একদম। আর এই হচ্ছে রুম, একদম সলিড, একদম সব কিছু। আর এই ড্রয়িংটা কি সুন্দর দেখো, ওয়াল পেন্টিংটা, এটা কিন্তু ওয়াল পেন্টিং, নট স্টিকার। আর এটা হচ্ছে স্মার্ট টিভি, যেটা আমি আজ অব্দি চালাই না কোথাও এসে আমি। রুমে মিনি ফ্রিজ আছে, জলের বোতল, টি কফি কেটলি, একটা সুন্দর ব্যালকনি আছে। আর যেটা সব থেকে ভালো পার্ট, ওই যে দূরটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটার পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইন। একদম প্রচুর ট্রেন দেখেছি, যেহেতু আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়, আলাদা করে দেখার কিছু নেই। আর ওই যে হচ্ছে মেন রাস্তা, যেটা গাড়িটা দাঁড়িয়ে তোর পাশে হচ্ছে মেন রাস্তা। রেস্টুরেন্ট, এখানেই আমি ব্রেকফাস্ট করলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো, নতুন হোটেল তো একদম খুব সুন্দর রেস্টুরেন্টটা সাজানো গোছানো, বুফে ব্রেকফাস্টও থাকে এখানে। বাট আজকে বুফে আমি করি, কারণ বুফেতে অত খাওয়া যায় না ফালতু। আমি পুরি সবজি খেলাম, 100 মতো নিল, বাট ওকে। CCTV ক্যামেরা আছে, সবই আছে, মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালো। কিন্তু কস্টিংটা একার জন্য একটু হাই, একার জন্য, কারণ ফুল কোয়ান্টিটি খাওয়া নষ্ট করতে খুব গায়ে লাগে। হোটেলের এন্ট্রান্স, এইটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স পথ। এখানে এই যে মেন রোড, এখান থেকে ঢুকেই হচ্ছে সামনে রিসেপশন, এখানে রিসেপশন থেকে এখানে এসে হচ্ছে এদিকে লিফট থেকে উঠে রুম। হোটেলটা বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। আর একদম HHI জাস্ট পেছনে, এই জাস্ট এখান থেকে জাস্ট ঢুকেই HHI সামনে, খুব সুন্দর হোটেলটা। At 29 and I find myself wondering
What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just... সামনে স্টেশন, জাস্ট অটো করে নামলাম, মানে ওখান থেকে উঠলাম, জাস্ট স্টেশন পৌঁছে গেলাম, করে জাস্ট 5 মিনিট লাগলো। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, একবার ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে অলরেডি। একদম সামনে পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। এবার যাবো 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমার খুর্দা চলে এসেছে এতক্ষণে, 3 নম্বর থেকে ছাড়বে। আর টুকটুক করে যাই। আর হোটেল সামনে নিয়েও এটা একটা সুবিধা ভুবনেশ্বরে, টুক করে চাপবে, একদম টাইম দেখে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস দেখে একদম প্ল্যাটফর্মে চলে আসবে। এই যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে সিএসএমটি থেকে কোনারক এক্সপ্রেস। সিএসএমটি থেকে ভুবনেশ্বর যায়, ভুবনেশ্বর নিউতে যায় ট্রেনটা। এই ট্রেনটা 13 ঘন্টা লেটে চলছে। আর আমার ট্রেনের টাইম এখন বাজে হচ্ছে 10:30। আমার ট্রেনে অলরেডি 2 ঘন্টা লেট দেখাচ্ছে, 1 ঘন্টা 57 মিনিট লেট। এখন সবাই খুর্দাতে। ট্রেন এখন জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, 9টা 9:30 টাইম ছিল, এখন বাজে হচ্ছে প্রায় 10:30 বেজে গেছে। আমাদের ট্রেন এখন জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, 22864 জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো। ভুবনেশ্বরে 2 নম্বরে ঢুকছে। ওয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছিলো যে 3 নম্বরে ঢুকবে। আর আমাদের ট্রেন মোটামুটি নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো ডিলে আছে। 9:30 টাইম ছিল, এখন বাজে হচ্ছে 11:15, অনেকটা ডিলে আছে। আর ভুবনেশ্বর ছাড়ার পরে সবাই যাচ্ছে কটক, তারপর হচ্ছে বালেশ্বর, তারপর খড়গপুর, তারপর হাওড়া। স্টপেজ খুবই কম। তো দেখা যাক এর আগে ফলকনামা আছে, ফলকনামাকে ওভারটেক করতে পারে কিনা, এটা মেন ব্যাপার। এই যে আমাদের ট্রেন ঢুকছে, এসি সুপারফাস্ট ইঞ্জিনের অবস্থা দেখো। একটা কপারে WFE4 বা WFE7 বা WFE5 জোটেনি। ওটা ধরধরে গোবিন্দ মার্কা ইঞ্জিনে নিয়ে আসছে। WAG7 দিয়ে, ও আচ্ছা ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এই যে তাই বলি, টাটানগর ইঞ্জিন খারাপ হয়ে গেছে। 2 ঘন্টা 14 মিনিট লেটে ঢুকলো। 9:53 ঢোকার কথা, 9:53, সেখানে ঢুকলো হচ্ছে 11:40। কি অবস্থা! দেখা যাক মেকআপ করে কতটা। আমার হচ্ছে B5 লোয়ার, এটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, পুরো ট্রেনটাই এসি। এটা হচ্ছে B14, 14, 13, 12, 11, পেছনে যেতে হবে মনে হচ্ছে আমার, 10, 9, 8, 7, বললাম না পেছনে যেতে হবে। B7, আর এদিকে ওপরে দেওয়া আছে, এদিকে দেখো B5। এখানে সব উল্টো পাল্টা, ভুল ভাল সব এখানে পুরো, যদিও খুব বেশি না। B3 জায়গা B5, ভুল ভাল সব পড়েছে পুরো একদম। কোচের অ্যালোকেশন, মানে কোচের অ্যালোকেশনের কোনো মা বাপ কিছু নেই, যে যেখানে পেরেছে অ্যালোকেশন করেছে। এই যে B5। ভুবনেশ্বর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল, এখন বাজে হচ্ছে এই যে 12টা। এর পরবর্তী স্টপেজ হচ্ছে কটক, তারপর বালাসোর, তারপর খড়গপুর, তারপর সোজা হাওড়া। ট্রেন তো অনেক লেট আছে, দেখা যাক কতটা মেকআপ করতে পারে। হাওড়া টাইম ছিল 5:53 নাগাদ, এখন দেখা যাক কটার সময় ট্রেন ঢুকে হাওড়াতে। কটক ছেড়ে বেরোচ্ছে।
প্রায় নিশি, যে আছে কালো শশী। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আমি হব বলে চরণ পাহাড়ের মাথার উপরে মেঘগুলো আছে। দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আজকে বাধ্য হয়ে এখানে শুয়ে পড়েছে, যে বিছনা করে নিয়েছি, শুয়ে পড়েছে, ভালো লাগছে না, বিরক্তি লেগে যাচ্ছে। কতক্ষণ ধরে অবস্থা করে এরকম করে উপরে যে এসে শুয়ে পড়ে, সবাই শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছি। দুদিকে মালগাড়ি দাঁড়িয়ে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ট্রেন আরো লেট হয়ে গেছে। এখন পুরো অন্ধকার, পুরো একদম কালো কুচকুচে মেঘ, পুরো একদম। মুম্বাইয়ের বৃষ্টি এখন কলকাতায় চলে এসছে, মেঘ উঠতে উঠতে। এটা মনে হয় কোথায় ঢুকছে, দাঁতন দাঁতন ঢুকছে মনে হয়। বখরাবাদ। চরম বৃষ্টি হচ্ছে পুরো। সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ট্রেন যাবে করতে। এত বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সিগন্যাল ফিগন্যাল কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এই দেখো, পুরো অন্ধকারের মতো বৃষ্টি হচ্ছে, টিকটিক টিকটিক করতে করতে ট্রেন যাবে। খড়গপুর ঢুকতেই প্রচুর সময় লাগে কিন্তু। কলকাতা ভাষাতে পারে। বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, সব নদীর স্রোত দেখো, যে নদীর ওখানে জল থাকে না, সব নদীর স্রোত দেখো। বৃষ্টি কাকে বলে। ট্রেন এখন এসে পৌঁছেছে খড়গপুরে। ঢোকার টাইম ছিল 2:40 আর এখন বাজে 7টা। সেই ট্রেন এখন ঢুকলো হচ্ছে খড়গপুরে। খালি ভেবে দেখো কত ঘন্টা লেট, মানে 4 ঘন্টা 6 মিনিটের উপরে লেট ট্রেন, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে যাচ্ছে তাই অবস্থা পুরো। কখন হাওড়া পৌঁছাবো কে জানে। এর ইঞ্জিন খারাপ হয়ে গেছে, WG7 এর একটা ইঞ্জিন দিয়েছে, ধজা মারা পুরোনো ইঞ্জিন একখানা, নাট পাচ্ছে, টানছে 80-র ওপরে।
ফালতু একদম। খড়গপুরে এসে দাঁড়িয়েছে 20 মিনিট হয়ে গেল, এখনো ছাড়া কোনো নামগন্ধ নেই। খড়গপুরে 6 নম্বরে ঢুকেছে, যদিও সাঁতরাগাছি স্টপেজ নেই। এই ট্রেনটা ছাড়লো এখন। কিছু খাবার পেলাম না, এই যা খিদে পাচ্ছে খুব জোরে। দেখা যাক কতক্ষণে ট্রেন খড়গপুর হাওড়া ঢোকে। সাঁতরাগাছি স্টপেজ নেই এর, দেখা যাক কতক্ষণে ঢোকে। 15 মিনিট, আর ট্রেনটা ঢোকার কথা ছিল হাওড়াতে হচ্ছে 6টার সময়, 6:30টার সময়তে। ট্রেন এখন সাঁতরাগাছি ঢুকছে। মানে সাউথ ইস্টার্ন রেলের যদি কেউ প্লিজ এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটু ঠিক করুন এটা। মানে আমাদের কি সময় সত্যিই কোনো দাম নেই? আমরা কি ট্রাভেল মানে এরকম টাকা দিয়ে ট্রাভেল করব, প্লাস আপনার ডিআরএম বলে সেলুন কারে ট্রাভেল করবেন? আপনাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের কি সত্যিই কোনো দাম নেই? না বাড়ি ঘর তো নেই আমাদের? শুধু বন্ধ ভারত চালালে হয় না, বন্ধ ভারতের সঙ্গে সঙ্গে সারা দেশে বন্ধ ভারত এখন অতগুলো নেই যতটা লোকে অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। এই ট্রেন লোক অ্যাফোর্ড করতে পারে লোকে। এই ট্রেন লেট হচ্ছিল বলে আমি টুইটারে টুইট করেছিলাম যে আমার কানেক্টিং ট্রেন আছে। বাট সত্যি কথা বলতে গেলে টুইটারে এখন সবাই যেহেতু টুইটার করতে শিখে গেছে, সবাই টুইট করছে, এটা আলটিমেটলি গা শোয়া একটা ব্যাপার হয়ে গেছে রেলের কাছে। ঠিক আছে, টুইট করেছে, ঠিক আছে, কমপ্লেন এসকেলেট করে দিলাম ডিআরএমকে, কিছু নো অ্যাকশন, নাথিং, কিছুই না, যে কমপ্লেনটা আলটিমেটলি ক্লোজ হয়ে যায়। মানে এই হচ্ছে এখন, আগে যেমন টুইটারে কাজ হতো, এখন টুইটারে কোনো কাজই হয় না এখন টুইটারে। আর একটা সবথেকে বড় মিসম্যানেজমেন্ট, যখন এত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা আসছে, যেখানে ট্রেনটা এত লেট, সাঁতরাগাছিতে যদি স্টপেজ দিত জাস্ট 1 মিনিটের জন্য, সেখানে কত লোক নেমে যেতে পারতো, কত লোকের সময় বেঁচে যেত। ট্রেনটা 5 ঘন্টার উপরে লেটে আসছে, যে স্টেশনে দাঁড়ানোর দরকার নেই সেখানে বিনা সিগন্যালে দাঁড়িয়ে যাচ্ছে। অথচ সাঁতরাগাছিতে একটা জাংশন, সেখানে স্টপেজ নেই, অফিসিয়াল স্টপেজ নেই, কিন্তু যদি 1 সেকেন্ডের জন্য দাঁড়াতো তাতে অসুবিধা তো কিছু হতো না আলটিমেটলি। এই যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো নেওয়ার কেউ নেই। প্রবলেম হচ্ছে এখানে, আমরা শুধুমাত্র টাকা দিয়ে টিকিট দিয়ে ট্রাভেল করব, আমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য কেউ নেই। প্রবলেম হচ্ছে এটাই ভারতীয় রেলে। আমি একজন ডাই হার্ড রেল ফ্যান হিসেবে বলছি, ভারতীয় রেলের আমূল পরিবর্তন দরকার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে। কাস্টমারদের দিকটা অবিলম্বে বিচার করা উচিত, কাস্টমারের কোনটা ভালো কোনটা মন্দ হবে। 15 বাজে, 6টার সময় ঢোকার কথা হাওড়া। সাউথ ইস্টার্ন রেলওয়ে প্লিজ প্লিজ একটু ডাটাগুলো একটু দেখুন একটু। এবার দেখা যাক কটার সময় ঢোকে হাওড়া। মানে এর থেকে বাজে ট্রেন আর মনে হয় নেই। মানে এত এসিতে টিকিট কেটে সুপারফাস্ট ট্রেন। এই যে ট্রেন এখন ব্যান্ডেল ছাড়লো, অ্যাকচুয়ালি ট্রেন থেকে নামার পর তখন আর ভিডিও করতে পারিনি, এত দৌড়াদৌড়ি করছিলাম 10টা বছর ট্রেনটা বর্ধমানটা পাওয়ার জন্য। তো এই ব্যান্ডেল ছাড়লো, এখন বাজে হচ্ছে 23টা 19, মানে হচ্ছে এই 11টা 19। বৃষ্টি পড়ছে, তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, জানি না ভিজে ভিজে বাড়ি যেতে হবে। এই যে ব্যান্ডেল ছাড়লো, বর্ধমানটা পেয়ে গেছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। জাস্ট নিউ কমপ্লেক্স থেকে বেরিয়ে টিকিট কেটে একদম দৌড়ে দৌড়ে এসেছি বলে আর কিছু ভিডিও করতে পারিনি। পরে সেখানে চট্টগ্রাম, তারপরেই মগরা, আর ভালো বৃষ্টি পড়ছে। দেখো এখানে আবার দেখো হালকা বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু অত জোরে বৃষ্টি হচ্ছে না। ব্যান্ডেল ছেড়ে আসার পরে হালকা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বাড়িতে মাম্পিও বললো যে হালকা বৃষ্টি হচ্ছে এখানে। ট্রেন পুরো ফাঁকা, অলমোস্ট ট্রেন পুরো ফাঁকা, এত রাত্রিবেলা কেউ বৃষ্টিতে নেই, আর পুরো ফাঁকা। আর সাউথ ইস্টার্ন রেলের ব্যাপারে বলার তো কিছু, সাউথ ইস্টার্ন রেল একদম জঘন্য, একদম মানে কোনো কিছু ট্রেনের টাইমের কোনো মাপ কিছু নেই। প্রতিটা ট্রেন মানে বারবিল, জনশতাব্দী, ইস্পাত, প্রতিটা ট্রেন এই অবস্থা। চলো এই মগরা ঢুকলো, আর ট্রেন পুরো অলমোস্ট ফাঁকা হয়ে গেছে মগরা ছাড়ার পরে। আর সাউথ ইস্টার্ন রেলে কে ট্রাভেল করেছো আর কি ফিডব্যাক, কীভাবে সাউথ ইস্টার্ন রেলকে পুনরুদ্ধার করা যেতে পারে, এই ব্যাপারে তোমাদের মতামত কি অতি অবশ্যই জানিও। আর সাউথ ইস্টার্ন পুরো ঢুকছে রীতিমতো, প্রতিটা ট্রেন লেট, প্রতিটা ট্রেন। ওরা ঢুকলো, বৃষ্টি পড়ছে হালকা হালকা, অতটা নয়, যাওয়া যাবে মোটামুটি। চলো আমার গন্তব্য শেষ, আবার নতুন কোনো গন্তব্যে দেখা হবে। এবার যাবো হচ্ছে পাহাড়ে।
হয়তো রোববার দিন বেরোবো।